নমস্কার বন্ধুরা, আজকে আমরা ঘরে থাকা আতপ চাল দিয়ে সবচেয়ে সহজভাবে ফুলকো ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা বানাবো, যেটা যে কেউ একবার দেখলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আমাদের লাগবে আতপ চাল। তার জন্য এখানে আমি আতপ চাল ভালো করে ঝেড়ে বেছে নিয়েছি। এখন এই কাপ দিয়ে আমি চালটা নেব। প্রথমে 1 কাপ নিয়ে নেব। এখন আরেক কাপ নিয়ে নিলাম। মোট 2 কাপ চাল দিয়ে আমি পিঠাগুলো বানাবো। এখন খুব ভালো করে ধুয়ে নেব, যে পর্যন্ত পরিষ্কার জলটা বের না হয় ধুয়ে নিতে হবে। শুকনো চালের গুঁড়ির থেকে যদি এভাবে আপনারা আতপ চাল ভিজিয়ে পিঠাগুলো বানান, এতে কিন্তু খুব ভালো হয় আর বানানোও খুব সহজ, সহজভাবে হয়ে যায়। অনেক সময় চালের গুঁড়ি দিয়ে বানাতে গেলে কিন্তু পিঠাগুলো ফুলে না। এভাবে আমি জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আপনাদের হাতের কাছে যেরকম আতপ চাল থাকে সেটা দিয়েই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি 5 বার চালগুলোকে খুব ভালো করে ধুয়ে দিয়েছি। এবার দেখুন জলটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে। এখন আমি ঢেকে রেখে দেব 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা চালগুলোকে ভিজিয়ে রাখার পর দেখুন চালগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে, একদম নরম সফট হয়েছে। এখন আমি জল থেকে তুলে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এভাবে যদি অল্প বেশি টাইমের জন্য চালগুলোকে ভিজিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু বেটারটা একদম স্মুথ হবে, খুব মিহি করে বাটা যাবে। আমি যতটুকু চাল নিয়েছি 2 বারে বেটে নিতে হবে। আমি এখানে চাল নিয়েছি আর তার সঙ্গে অল্প জল দিয়ে দেব। এবার ঢাকনা লাগিয়ে খুব মিহি করে বেটে নেব। চালটাকে খুব ভালো করে বেটে নিয়েছি আর বাটার সময় আমি আরো জল দিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব। মিক্সিং জারে অনেকগুলো লেগে আছে, অল্প জল দিয়ে এটাকে আমি নিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখানে কিন্তু আরেকটু জল লাগবে, অনেকটাই ঘন আছে। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। আর বেটারের ঘনত্বটা দেখুন ঠিক এরকম পাতলা থাকবে, বেশি পাতলা হলেও ভালো হবে না, আর ঘন থাকলে তো সেদ্ধই হবে না। আমাদের বেটারটা কিন্তু রেডি। আর এদিকে গ্যাসে একটা লোহার কড়াই বসিয়েছি, তার সঙ্গে নিয়েছি একটা ঢাকনা। আমি কড়াইয়ের সঙ্গে ঢাকনাটাকেও ভালো করে গরম করে নেব। যদি আপনাদের কাছে মাটির খোলা থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি মাটির খোলা না থাকে এরকম লোহার কড়াইতেও বানিয়ে নিতে পারবেন, এতেও করে কিন্তু খুব ভালো হবে পিঠাগুলো। এখন আমি খুব ভালো করে দুইটা একসঙ্গে গরম করে নেব। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, এখন ঢাকনাটা খুলে নেব। আর এখানে নিয়েছি সাদা তেল, আর এখানে বেগুনের বোটা নিয়েছি। আমি একটু তেলটাকে ঘষে দেব। এখানে কিন্তু বেশি তেল দিলে ভালো হবে না। আর পিঠাটা যখনই দেবেন বেটারটাকে একটু নেড়ে নেবেন। আমি 1 হাতা বেটার নিয়েছি, দিয়ে দেব। আপনারা যদি আরো বড় করে বানাতে চান তাহলে কিন্তু 2 হাতা বেটারও দিয়ে দিতে পারেন। এবার ঢেকে দেব। আর আমি 1 মিনিটের মতো গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। সাইড থেকে একটু জল ছিটিয়ে দেব। পিঠাটা দেওয়ার 1 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি। 2.5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর আমাদের এই পিঠাটা কিন্তু একদম রেডি। আর দেখুন কত সুন্দর করে ফুলেছে। এখন আমি তুলে নেব। আর আমাদের পিঠাগুলো বানাতে সময় লাগছে পুরো 2.5 মিনিট করে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে, তাহলে কিন্তু এই পিঠাগুলো এরকম ফুলকো ফুলকো হবে। আর ঠিক একইভাবে আমি আরেকটা বানিয়ে নেব। এখন আরেকটা দিয়ে দেব। ঢেকে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। 2.5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আর দেখুন আমাদের পিঠাটা কিন্তু একদম রেডি আর কত সুন্দর করে ফুলেছে। এখন আমি এই পিঠাটাকে তুলে নেব। আর আমাদের আজকে রেসিপিটা সম্পূর্ণ দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পেছন সাইডটা দেখুন কত সুন্দর হয়েছে। আমাদের সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। দেখুন চিতই পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। আর পেছন সাইডটা দেখুন জালিদার কত। আর সবচেয়ে সহজভাবে বানিয়ে দেখিয়েছি আজকে পিঠাগুলো।
এখন আমি একটা ভেঙে দেখাবো। এই যে দেখুন ভেতরটা কতটা জালিদার, একদম ফুলকো ফুলকো। এভাবে আপনারা বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।